বাসায় ঢুকতেই আমি দেখতে পেলাম আমার স্বামী তার ছোট বোনের রুম থেকে লুঙ্গি ঠিক করে দিয়ে বের হচ্ছে। আমার স্বামীর আচমকাই এমন ব্যবহার দেখে আমি তো রীতিমতো চমকে গিয়েছি। এরপর আমি রুমে গিয়ে দেখতে পেলাম আমার স্বামীর ছোট বোন এমন অবস্থায় আছে যে বলারও বাহিরে। আমার কিছুতেই নিজের মাঝে বিশ্বাস হচ্ছিল না যে আমি এসব কি দেখতেছি, এটা কি আদতেও সম্ভব। আমার মনে অনেক প্রশ্ন রেখেছিল। আমি তেমন কোনো কথা বলিনি, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি ফেলছিলাম, কারণ মনের মাঝে আজকে আমার অনেক দুঃখ। আজকে আমি এই বিষয়টা দেখে অনেক কষ্ট পেয়েছি। আমি আর কিছুই বলছিলাম না। এভাবে রাত হতে থাকে, রাতের পর হয়ে যায় দিন। আমি আমার স্বামীকে দেখি আর মাঝরাতে আমার পাশ থেকে উঠে কোথায় যেন চলে গিয়েছিল। এরপর আমি তার পিছনে নিতে দেখি সে তার ছোট বোনের রুমে। এরপর দুই ভাই বোনকে আমি এমন অবস্থায় দেখলাম যে এটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। আমি পা থেকে মাটি সরিয়ে গেল এবং আমার মাথা একেবারে আকাশ ভেঙে পড়লো। এরপর আমি কেঁদে কেঁদে রুমে ঢুকে তাদেরকে বললাম, তোমরা এসব কেন হচ্ছে এখানে? কি আমার এই কথা শুনে সঙ্গে সঙ্গে তারা, বন্ধুরা, আজকে আমি এনেছি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা। জানি না গল্পটি শুনে আপনারা আমাকে কি বলবেন এবং কে কি বলতে চাইবেন, কিন্তু যেটা আমার জীবনে সত্য ঘটে গিয়েছে আমি সেটা বলতে এখানে এসেছি। আমি গরিব ফ্যামিলির মেয়ে ছিলাম। আমার স্বামীরা ছিল মস্ত বড় লোক। শ্বশুর শাশুড়ির আদর আমার কপালে চটেনি, তারা থাকতেন গ্রামে, আর আমার স্বামী আমাকে নিয়ে শহরে থাকতেন। দুইজন মানুষের সংসার ছিল আমাদের। দুইজন মানুষের সংসারে কখনো কোনোদিন আমাদের ঝামেলা হয়নি। আমি গরিব ঘরের মেয়ে আর আমার স্বামী মস্ত বড় লোক, এটা নিয়ে তিনি আমাকে কোনোদিন খোটা পর্যন্ত দেননি। আমার পরিবার এত গরিব ছিলেন যে আমার স্বামীকে তাদের নিজ ইচ্ছে খুশি মতো 5,000 টাকাও দিতে পারেননি, শুধু উপহার হিসাবে আমাকে দিয়েছিলেন। জীবনীভাবে চলছিল আমার। অনেক কঠিন থেকে কঠিনতম দিনের মুখোমুখি অতীতে করে এলেন। বিয়ের পর আমি অনেক শান্তিতে ছিলাম আমার স্বামীকে নিয়ে, অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে। এমন সুখ আমার স্বামী আমাকে দিত যা বলারও বাইরে। রাতে দিনে সব সময় আমার স্বামী আমাকে সুখিয়ে রাখতেন। আমি তার কাছে অনেক সুখী ছিলাম। এভাবেই আমার দিন আরও চলতে থাকে। হুট করে আমি একদিন বাজারে গিয়েছিলাম আমার জন্য প্রয়োজনীয় কিছু কিনতে। তো বাজার শেষ করে যখনই বাড়িতে এলাম তখন দেখতে পেলাম আমার স্বামী ড্রয়িং রুমে একটা অপরিচিত মেয়ের সঙ্গে বসে রয়েছে এবং মেয়েটির কাঁধে হাত রেখেছে। বিষয়টা দেখে আমার রীতিমতো অনেকটাই সন্দেহ জেগে উঠেছিল। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সঙ্গে এই অবস্থায় দেখতে পাওয়াটা মোটেও স্বাভাবিক ব্যাপার ছিল না। আমি তখন গিয়ে বললাম, কি হচ্ছে এখানে? তখন আমার স্বামী বলল, আরে বউ, তুমি এসেছো। এটা হলো আমার ছোট বোন, গ্রামে থাকতো। আমার এই কথা শুনে আমি তখন বললাম, তোমার ছোট বোন গ্রামে থাকতো এটা জানি, কিন্তু এত বড় তোমার বোন সেটা তো জানি না। আমি তো জানি ওর বয়স হবে মাত্র 7 থেকে 8 বছর, তবে এই মেয়ে এত বড়, মানে ব্যাপার কি? তখনই আমার স্বামী বলল, আরে আমার বোন ছোট, কে বলেছে তোমাকে? আমি তখন বললাম, কেন? তুমি একবার বলেছে তোমার 7-8 বছরের বোন রয়েছে। তখন আমার স্বামী বলল, আমি তো বলেছি এই কারণেই যে আমার 7-8 বছরের বোন রয়েছে। ওকে ছেড়ে আমি ঢাকা শহরে এসেছিলাম সেই আজ থেকে প্রায় 15 বছর আগে। তাহলে ওইদিকে 15 আর তখন 7-8, হিসাব করে দেখো ওর বয়স কত হবে? 22-23 তো হবে। আমি আর তেমন কোনো কথা বললাম না। আমি বললাম, ঠিক আছে, তোমার বোন কবে যাবে? আমার এই কথা শুনে আমার স্বামী তখন বলল, এটা কেমন প্রশ্ন তোমার? ও সবে মাত্র এসেছে আর তুমি বলতেছো ও কবে যাবে? এটা তো তোমার বলা উচিত না। আমি তখন বললাম, না মানে ও কি থাকবে না যাবে আমি এটা জানতে চাচ্ছিলাম। তখন বলল, থাকবে না যাবে মানে? আমার বোন এখানেই থাকবে, আজ থেকে আমার সঙ্গে থাকবে, পারলে আমাদের একই রুমে থাকবে, তোমার সমস্যা কি? আমি আর কিছুই বলছিলাম না, চুপচাপ ছিলাম। এরপর আমি প্রায় দেখতাম আমার স্বামী তার ছোট বোনকে নিয়ে কোথায় কোথায় যেন ঘুরতে যেতেন, এরপর আবার আসতেন। এইসব আমার মোটেও স্বাভাবিক মনে হলেও কেমন জানি মনের মাঝে একটা খটকা লেগেছিল। এভাবে দিনকাল চলতে থাকলো। আমিও অনেক কষ্টে আমার সঙ্গে আমার স্বামীর দূরত্ব শুরু হয়ে গেল। মনে আমার অনেক প্রশ্ন জেগেছিল, কিন্তু সকল প্রশ্ন থাকার পরেও কিছুতেই আমি কিছু করতে পারছিলাম না। তেমনই ভাবে আমি একদিন হুট করে বাজার থেকে রুমে এলাম।
মানে বাজারে যাই, আমি বাজার থেকে গিয়ে বাসায় ঢুকতে দেখলাম আমার স্বামী আমার ছোট বোন মানে তার ছোট বোনের রুম থেকে লুঙ্গি পরতে বলতে বের হচ্ছে। এরপর আমি আমার ছোট বোনের মানে আমার স্বামী ছোট বোনের রুমে গিয়ে দেখলাম সে কি আরামে ঘুমোচ্ছে, তার এমন ঘুম এবং আমার স্বামীর এই অবস্থা দেখা মোটে স্বাভাবিক মনে হচ্ছিল না। এরপর পরের দিন রাতেই আমি দেখতে পেলাম আমার স্বামী আমার পাশ থেকে উঠে তার ছোট বোনের রুমে চলে গেল। এরপর আমিও রুমে চলে গিয়ে যেটা দেখলাম সেটা দেখলে আমার গা পা শিউরে উঠলো। আমি তখন বললাম, তোমরা এসব কেন করছো? তোমাদের এসব করা তো ঠিক হচ্ছে না। কেননা বন্ধুরা, আমি তখন দেখেছিলাম আমার স্বামী আর আমার ছোট বোন মেঝেতে বসে কোনো একটা সময় একটা পাথরের পূজা করছেন। আমি বিষয়টা দেখে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তারা আমাকে বললো, আমার মানে আমার স্বামীর ছোট বোন বললো, ভাবি এটা হলো মা আমাদের দিয়েছে, সাধু বাবার কাছ থেকে দিয়েছে, বলেছি এটা যদি আমার ভাইয়া প্রতিদিন এটা পুজো করে তবে সংসারে সুখ শান্তি সব কিছু নেমে আসবে। আর এইটা নিয়ে আমি এখানে এসেছি। ভাইয়ের নাকি কিছুদিন হলো আপনাকে কেমন মনে হচ্ছিল, এই জন্যই ভাইয়া আমার মাকে বলায় মা আমাকে এটা পাঠিয়ে দিয়েছে। আমি এসব দেখে আর কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারলাম না। বললাম, আপনারা আসলে মানুষ না। আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? যে আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, সে আল্লাহর আপনার ইবাদত করুন। সংসারে শান্তি চাইতে হলে আল্লাহর ইবাদত করো, এইসবে না। আর আমি আমার স্বামীকে বললাম, শোনো, তুমি যে সব করতেছো এটার জন্য আমি তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম, আর যার জন্য তুমি এসব করবে আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি। মনে রেখো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, আল্লাহ তোমায় বিপদ থেকে রক্ষা করেছে। সৃষ্টিকর্তা তো বহু হয় না, কারো কাছে চাইতে হলে একজনের কাছেই চাও, কোনো সাধু বাবার কাছে না। আমার কথাগুলো আমার স্বামীর মনে বিভিন্ন প্রভাব ফেলেছিল। এরপর আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইলো। আমি তখন বললাম, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনিই তোমাকে ক্ষমা করে দিবেন, আমি তো কিছুই করতে পারবো না। আমার স্বামী তার কর্মের জন্য তখন বেশ লজ্জিত ছিলেন। এইভাবে একটা সংসার ভাঙে তৃতীয় পক্ষের আগমনে।